স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো এভারকেয়ারে। হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। হামলার ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানালেন তারেক রহমান। এই জাতি গুলির তোয়াক্কা করে না মন্তব্য জামায়াত আমিরের। জুলাই যোদ্ধাদের উপর পরিকল্পিত হামলার অংশ এটি বলেছেন নাহিদ ইসলাম। প্রায় ৩২ ঘন্টা পর নলকূপের গর্ত থেকে উদ্ধার করেও বাঁচানো গেল না শিশু সাজিদকে। গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচারের দাবি। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা ১০ আসনে নির্বাচন করবেন বলে নিজ ফেসবুক পেজে জানালেন সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। দ্বিমত থাকা সত্ত্বেও অনেকে তফসিলকে স্বাগত জানিয়েছে। দাবি বিএনপি নেতাদের। ভোট বানচালকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন প্রেস সচিব। মেট্রো রেল বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। চাকরির বিধিমালা প্রণয়নের দাবি, দুর্ভোগে যাত্রীরা। ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত ২। সিভরস্ক দখলের দাবি মস্কোর। ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার হামলার আশঙ্কা। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মাঝেই পার্লামেন্ট ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী। ৬০ দিনের মধ্যেই হতে পারে নির্বাচন। এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে বিশ্বকাপ অনিশ্চয়তায় হাইতি ও ইরান। আজ এ পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।